আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা কথা বলবো থানার ওসি নিয়ে। অনেকে বলে ওসি মানেই থানার রাজা, কিন্তু আসলে কথাটা কতটুকু সত্যি? ওসি কিভাবে হয়? একজন ওসি কত টাকা বেতন পায়? ওসির ক্ষমতা আসলে কতটুকু? আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। ওসি আসলে কে? ওসি মানে অফিসার ইনচার্জ, অর্থাৎ একজন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। সহজভাবে বলতে গেলে একটা থানার যিনি প্রধান তিনি হচ্ছে ওসি। একজন ওসির আন্ডারে পুরো থানা সঠিকভাবে এবং সঠিক নিয়মে সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়। থানায় কি মামলা হবে, কিভাবে তদন্ত চলবে, কোন অফিসার কোথায় যাবে, কোন অফিসার কিভাবে তদন্ত করবে, এই সমস্ত বিষয় ওই থানার প্রধান অর্থাৎ ওসি নিয়ন্ত্রণ করে। ওসি হবার দুইটা উপায় রয়েছে। একটা হচ্ছে এসআই থেকে ওসি হওয়া, আরেকটি হচ্ছে কনস্টেবল থেকে ওসি হওয়া। এসআই থেকে ওসি এসআই থেকে ওসি হওয়া সবচাইতে সহজ এবং কমন উপায়। প্রথমে আপনাকে বাংলাদেশ এসআই পরীক্ষা বা সাব ইন্সপেক্টর হিসেবে বাংলাদেশ পুলিশে জয়েন করতে হবে। তারপর সাব ইন্সপেক্টর বা এসআই হিসেবে 5 বছর কাজ করার পর আপনাকে পদোন্নতি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইন্সপেক্টর হতে হবে। তারপর আপনার পূর্বের অভিজ্ঞতা, আপনার পূর্বের রেকর্ড এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের আস্থার উপর ভিত্তি করে আপনাকে একটা থানার ওসি বানানো হবে। অর্থাৎ আপনি প্রথমে ওসি হতে পারবেন না, আপনাকে এসআই থেকে প্রমোশন পেয়ে ইন্সপেক্টর হতে হবে। তারপর আপনি যদি ভালো কাজ করেন, আপনি যদি স্মার্ট অফিসার হন, আপনার যদি পূর্বের সকল রেকর্ড ভালো থাকে, তাহলে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাকে থানার ওসি হিসেবে নিয়োগ করবে। মানে আপনি সরাসরি ওসি হবেন না, আগে ইন্সপেক্টর হবেন, তারপর ওসি। আরেকটি উপায় হচ্ছে কনস্টেবল থেকে ওসি। এই কনস্টেবল থেকে ওসি হওয়াটা কিছুটা দীর্ঘস্থায়ী। অনেকেই কনস্টেবল হিসেবে চাকরি শুরু করেন, তারপর ধাপে ধাপে পদোন্নতি পেয়ে ইন্সপেক্টর হন, ইন্সপেক্টর থেকে তারপর ওসি হন। অর্থাৎ আপনি যদি কনস্টেবল হন, কনস্টেবল থেকে আপনাকে পদোন্নতি পেয়ে নায়ক হতে হবে। তারপর নায়ক থেকে এএসআই, এএসআই থেকে একটা প্রমোশন পেয়ে এসআই, এসআই থেকে একটা প্রমোশন পেয়ে ইন্সপেক্টর হতে হবে। তারপর আপনার পরিশ্রম, আপনার স্মার্টনেস, আপনার পূর্বের রেকর্ড সমস্ত কিছু বিবেচনা করে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ আপনার জেলার পুলিশ সুপার আপনাকে ওসি হিসেবে নিয়োগ করবেন। এখন কথা হচ্ছে একজন ওসি কত টাকা বেতন পায়। বাংলাদেশ সরকারি চাকরির বেতন নির্ধারিত হয় জাতীয় বেতন স্কেল 2015 অনুসারে। সাধারণত একজন ওসি হচ্ছে বাংলাদেশ সরকারের প্রথম শ্রেণীর কর্মকর্তা, অর্থাৎ নবম গ্রেডের একজন কর্মকর্তা। তিনি মূল বেতন বা বেসিক বেতন পান 22,000 টাকা। এই 22,000 টাকার পাশাপাশি তিনি আরও পান বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যোগী ভাতা, ইউনিফর্ম ভাতা, উৎসব ভাতা এবং গাড়ি, অনেক ক্ষেত্রে গাড়ির সাথে ড্রাইভার এবং সরকারি বাড়িও পেয়ে থাকে। অর্থাৎ মনে করেন আপনি আজকে একটা থানার ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন, তাহলে আগামী মাস থেকে আপনি প্রায় 40,000 টাকার মতো পাবেন। অর্থাৎ তবে প্রতি বছর 1 বছর পর পর আপনার মূল বেতন বা বেসিক ভাতা ইনক্রিমেন্ট অনুসারে বৃদ্ধি পাবে। সেটা আপনার চাকরির উপর ডিপেন্ড করবে। একজন ওসির ক্ষমতা কতটুকু, একজন ওসির পাওয়ার কত, একজন ওসি কি করতে পারে। আমি আগে বলেছি ওসি মানে হচ্ছে একটি থানার প্রধান, অর্থাৎ থানার সমস্ত সিদ্ধান্ত, থানার সমস্ত কার্যক্রম, থানার সমস্ত আইন শৃঙ্খলার দায়িত্ব, থানার সমস্ত তদন্ত, থানার সমস্ত অপরাধ, এক কথায় থানার সমস্ত কিছু ওই ওসির আন্ডারে হবে। মামলা নেওয়া থেকে শুরু করে মামলা তদন্ত শুরু করার ক্ষমতা, অভিযুক্তকে গ্রেফতারের নির্দেশ, থানার সব পুলিশ সদস্যকে নিয়ন্ত্রণ, এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি, ওই থানার বড় বড় কোনো অপারেশন, অর্থাৎ থানার সমস্ত কাজ ওই ওসির আন্ডার হবে। অর্থাৎ তিনি হচ্ছে থানার বস। এখন আপনারা নিজেরাই আন্দাজ করে নেন একজন ওসি কতটা প্রভাবশালী হতে পারে, একজন ওসির ক্ষমতা কতটুকু হতে পারে। এখন আপনারা নিজেরা এটা বিষয়টা বুঝতে পারবেন। আপনি যদি ওসি হওয়ার ইচ্ছা থাকে, তাহলে আপনাকে বাংলাদেশ পুলিশের কনস্টেবল অথবা এসআই হিসেবে জয়েন করতে হবে। তারপর দীর্ঘ সময় কাজ করার পর আপনার অভিজ্ঞতা অনুসারে, আপনার স্মার্টনেস অনুসারে আপনাকে ওসি হিসাবে নিয়োগ দেওয়া হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তবে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।